আসসালামু আলাইকুম। ফাইবার টিপস অ্যান্ড ট্রিক্স সিরিজের প্রথম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন সেলারদের উদ্দেশ্যে স্ক্যামিং শিকার হওয়া থেকে কিভাবে নিজেদেরকে বিরত রাখবো। সো যারা আসলে ফাইবারে নতুন সেলার নতুন জয়েন করেছেন তারা বিভিন্নভাবে স্ক্যামিংয়ের শিকার হন, কারণ আমাদের যে স্টুডেন্টস আছে তাদের অ্যাকচুয়ালি তাদের মাধ্যমে আমরা সর্বপ্রথম জানতে পারি এবং এই স্ক্যামিং থেকে কিভাবে আমরা দূরে থাকব এবং নিজের ফাইবার প্রোফাইলটাকে ঠিকঠাক রাখবো সে বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। সো ভিডিও শুরু করার আগে আমি আমার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি। বিগত ব্যাক দেন 2015 হবে, 15 থেকে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, কোডিং এবং পাশাপাশি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি। এটা আমার ছোট্ট একটা চ্যানেল, এখানে আমি প্রায়শই ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট যদি পাই ইনশাআল্লাহ নিয়মিত কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। আর যারা যারা নাকি কোনো রকম প্রবলেম অথবা সাপোর্ট প্রয়োজন হবে তারা চাইলে আমার ডিসকর্ড চ্যানেলটিতে জয়েন করে নিতে পারেন। এখানে আমার ওয়েবসাইটে এসে এই বাটনটাতে ক্লিক করলে সরাসরি আমাদের যে ডিসকর্ড সার্ভারটা আছে সেখানে জয়েন করে নিতে পারবেন। এটা আমাদের ডিসকর্ড সার্ভার। সো এখানে জয়েন করে আপনারা আপনাদের প্রবলেম অথবা যে কোনো রকম বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করি। সো দেখা যাচ্ছে এটা আমার একটা নতুন ফাইবার প্রোফাইল। সো এই ফাইবার প্রোফাইলটা আমি যখন আমাদের স্টুডেন্টদের কাছে শুনলাম যে তারা প্রচুর মেসেজ পাচ্ছে এবং পাশাপাশি কি হচ্ছে, অর্ডার পাচ্ছে। সো আমার স্টুডেন্ট কল করলো যে ভাইয়া আমি তো অর্ডার পেয়েছি, আমাকে একটু হেল্প করেন, আইডি ভেরিফিকেশন করতে বলছে। সো আইডি ভেরিফিকেশন না করলে আমার আইডি নষ্ট হয়ে যাবে, ঝামেলা হবে, এরকম কিছু। সো সবাই অনেক রাতেই মেসেজ আসছে। সো তারপরের দিন সকালে আমি যখন তার সাথে সরাসরি তার আইডির মেসেজটা দেখলাম যে আসলে ব্যাপারটা খুবই ভিন্ন বিষয়। সো কী ধরনের মেসেজ আসে সেই জিনিসটা আমি দেখার জন্যই কী করলাম, আমার যে নতুন ফাইবার প্রোফাইলটা আছে এটার মধ্যে আমি গিগ তৈরি করার চেষ্টা করলাম। এখন একটা গিগ করার পর দেখলাম সাথে সাথে বেশ কিছু আমার ফাইবারের মেসেজ চলে আসছে, যেটা দেখে আমি রীতিমতো একদম সারপ্রাইজ। আর সেই মেসেজগুলোই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব এবং আপনাদের সলিড ইনফরমেশনগুলো দিব। যারা একদম ফাইবারে নতুন তাদের জন্য চমৎকার একটা বিষয় হবে। সো চলুন আমরা আমাদের ফাইবারের যে ইনবক্সটি আছে এই ইনবক্সে মেসেজে ক্লিক করে সি অল ইনবক্স এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার কয়টা 4টা মেসেজ আছে। ঠিক আছে, 4টা মেসেজ আছে, বাট আমাদের পাশাপাশি আমাদের যে প্রোফাইলটাও একটু নিউ ট্যাবে আমি ওপেন করে নিয়ে আসি। সো এই যে প্রোফাইল, ঠিক আছে, ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমাদের কি রেসপন্স রেট দেখতেছি এখানে একদম এভারেজ, ঠিক আছে, এরকম আছে। সো এখানে কোনো টাইমিংয়ের কিছু দেওয়া নাই। সো এখন প্রবলেম হচ্ছে আমাদের যখন ফাইবারে মেসেজ আসে আমাদের 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করতে হবে। আর নতুন সেলারদের অনেক সময় তারা অ্যাক্টিভ না থাকার কারণে কি হয়, রেসপন্স দেরি করে দেওয়ার কারণে প্রোফাইলের কিন্তু র্যাঙ্কিংটা একটু প্রবলেম হতে পারে। সো দেখুন আমার অনেকগুলো মেসেজ চলে আসছে এবং মেসেজগুলো কেমন আসছে, স্ক্যামিং মেসেজগুলো, সেগুলোর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেবো। সো স্ক্যামিং মেসেজগুলো আমি ওদেরকে স্প্যাম রিপোর্ট করে রেখেছি, এই জন্য অল মেসেজের এখানে অ্যারোতে ক্লিক করলে আমি স্প্যাম মেসেজগুলো দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যে মানে 5 দিন আগের মেসেজগুলো আছে এবং পাশাপাশি 1 ডে অ্যাগো, 17 আওয়ার, 12 আওয়ার, 10 আওয়ার্স, মানে প্রতিদিন অনেকগুলো মেসেজ আসতেছে, তাও সেগুলো আবার কি স্ক্যামিং করার জন্য। সো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মেসেজটা যদি ওপেন করি, তারা আমাকে লিখছে হাই ওপেন দ্য অ্যাটাচমেন্ট। এই ধরনের কাজ ভুলেও করবেন না। সে এখানে কি একটা কিউআর কোড দিয়েছে, এইখানে লেখা আছে যে সেলার ইমেল অ্যাড্রেস আমাদের লাগবে। দেখেন আমি যদি এটা ওপেন করি আমাদের কি আসছে, এরকম একটা পিকচার চলে আসছে। পিকচারে বলতেছে যে ও কি করেছে, আমাকে আমার ফাইবার প্রোফাইল অর্ডার দিয়েছে, টাকা পেপ্যালে দিয়েছে, এই কিউআর কোড স্ক্যান করতে বলতেছে, অথবা কি এই লিঙ্কে গিয়ে বাকি কাজগুলো করতে বলতেছে। সো এই কাজটা ভুলেও করা যাবে না, স্ক্যান করে এই লিঙ্কে যাওয়া যাবে না, এটা একদম সরাসরি স্ক্যাম।
নাম্বার 1, হ্যাঁ। সো আমরা এটা কিন্তু চিনে নিলাম, ও অ্যাটাচমেন্ট পাঠিয়েছে বলতেছে। এইভাবে রিয়েল ক্লায়েন্ট কখনো এইভাবে মেসেজ দেয় না। রিয়েল ক্লায়েন্ট যখন আমাদেরকে মেসেজ দিবে, লেটস সে এক্সাম্পল, রিয়েল ক্লায়েন্ট আমি দেখাচ্ছি, এটা একটা রিয়েল ক্লায়েন্ট। এখানে গেলে দেখব সে কত সালে জয়েন করেছে, তার প্রোফাইলের রেটিংসটা কেমন, এগুলো আমরা দেখতে পারবো। আবার এটাও একটা রিয়েল ক্লায়েন্ট এবং প্লাস ফ্রিল্যান্সার, তার এই বিষয়গুলো অ্যাজ এ ক্লায়েন্টও দেখব তার কী অবস্থা, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে দেখব তার কী অবস্থা, অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে দেখব এই অবস্থা, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কি 1 আওয়ার রেসপন্স রেট, এইরকম রেটিংস, এতগুলো রেটিংস আছে, লেভেল 1-এ আছে, এগুলো আমরা দেখতে পারবো। এটা একটা কি রিয়েল আইডি, ঠিক আছে। অ্যাজ এ ক্লায়েন্ট দেখব কোনো রেটিং নাই, অ্যাজ এ ফ্রিল্যান্সার কি তার 2টা রিভিউ আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি। এটা একটা রিয়েল আইডি। অ্যাজ এ ক্লায়েন্ট দেখতে পারবো কোনো ক্লায়েন্ট হিসেবে কাজ আছে কিনা, ফ্রিল্যান্সার হিসেবে কাজ আছে কিনা, এগুলো আমরা দেখতে পারবো। সো বিষয়গুলো কিন্তু এমন। সো যাই হোক, আমি আবার স্প্যামে চলে যাই। সো এটাকে আমি স্প্যাম করে দিয়েছিলাম, পাশাপাশি আমি তাকে একটা থ্যাংক ইউ ভেরি মাচ দিয়ে এমনিতেই রেসপন্স করেছি। আদারওয়াইজ রেসপন্স না করলে কি হবে, আমার প্রোফাইলের যে রেসপন্স রেটটা সেটা কমে যাবে। আর রেসপন্স রেট কমে গেলে কাজ পাওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। সো আজকের ভিডিওটা যদি একটু ডিপ এবং বড় হচ্ছে, আশা করি ভিডিওটার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি এখন আমরা সেকেন্ড মেসেজে চলে যাই, সেকেন্ড মেসেজে গেলে দেখবো হ্যালো ডিয়ার সেলার লিখছে, আর পাশাপাশি এমন একটা মেসেজ আসছে, দিস মেসেজ কন্টেন এ সাসপিসিয়াস লিঙ্ক অ্যান্ড কুডেন্ট বি শোন অ্যাট দিস টাইম। বলতেছে ও আমাদেরকে এই মেসেজে একটা লিঙ্কও পাঠাইছে এবং সেটা একটু সন্দেহজনক, আর এই টাইম হতে শো করাতে পারছে না। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে কি করেছি, রিপোর্টেড করে রাখছি। সো রিপোর্ট করে দিয়েছি এবং পাশাপাশি একটা ডট অ্যান্সার করে দিয়েছি। এই ধরনের মেসেজগুলো স্ক্যামিং মেসেজ। এটার মধ্যে যাই, এটা রিপোর্ট করে দিয়েছি, এনআর আইডি ফিসাবিলিল্লাহ হয়ে গেছে। সো এই আইডিটা আমি যখন থেকে মেসেজ আসলো, ও আমাকে দিল হ্যালো নাইস টু মিট ইউ, I was very interested in your offer and wanted to pay for it, but when I paid for your services, I received a message that in order to pay for the order, I need the seller email. So ও বলতেছে যে ও আমার সার্ভিসে খুবই ইন্টারেস্টেড, এখন ও আমাকে পে করতে চায়, কিন্তু পে করার সময় সেলার ইমেল অ্যাড্রেস প্রয়োজন। দেখেন একটা পিকচার পাঠিয়েছে, দেখলে অবাক লাগে, বলতেছে সেলার ইমেল অ্যাড্রেস। সো একটা জিনিস মাথায় রাখবেন, ফাইবারে সার্ভিস অর্ডার করতে গিয়ে সেলারের ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হয় না, কখনোই হবে না। সো এই বিষয়টা আমাদের কি লক্ষ্য রাখতে হবে। সো এই ধরনের বিষয় আসলে জাস্ট সিম্পলি একটা যে কোনো একটা মেসেজ দিয়ে ইগনোর করে ওকে রিপোর্ট করবেন। রিপোর্টটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা রিয়েল ক্লায়েন্ট। আমি যদি ওর কোনো মেসেজে আমি রিপোর্ট করতে চাই, এখানে 3 ডটে গিয়ে মার্ক অ্যাজ স্প্যাম, এখানে ক্লিক করে রিপোর্ট করে দিতে পারবো, ঠিক আছে। সো আমাদের এগুলো সব রিপোর্ট করা, এই জন্য আমরা কী করতে পারতেছি না, আলাদাভাবে আর নতুন করে রিপোর্ট করতে পারছি না। এই যে এগুলো কি, এই মেসেজটাকে রিপোর্ট করে দিয়েছিলাম, ঠিক আছে। সো তারপরে আমরা আরেকটা মেসেজ যদি যাই, দেখব এইখানেও কিছু মেসেজ ছিল যেগুলো এখন নাই, আইডিটা গায়েবুল হাওয়া হয়ে গেছে খুব সম্ভবত। সো এইখানে দেখেন বলতেছে হ্যালো ডিয়ার সেলার, উই হ্যাভ নোটিস, ঠিক আছে, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অন ইউর প্রোফাইল ইন রিসেন্ট টাইম। বলতেছে কি বলবো, অ্যাট দিস মোমেন্ট ইউর অ্যাকাউন্ট ইজ ইন ডেঞ্জার অর বিং ব্লক। বলতেছে এই মুহূর্তে তোমার অ্যাকাউন্টটা খুব বিপজ্জনক অবস্থা, আর অথবা ব্লকড হয়ে যাবে, উল্টাপাল্টা কিছু অ্যাক্টিভিটি আমার প্রোফাইলে হয়েছে। হোয়াট ইউ নিড টু ডু, অ্যাভয়েড ব্লকিং অ্যাভয়েড করার জন্য কী প্রয়োজন, you need to follow the link at the bottom and pass full verification। এই যে নিচে লিঙ্কটা দিচ্ছে দেখেন, এটা ফাইবারের কোনো ওয়েবসাইটও না, ঠিক আছে। এই বলতেছে এই ওয়েবসাইটে গিয়ে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। হ্যাঁ, ভেরিফিকেশন, এই লিঙ্কে যে ক্লিক করবে তার পার্সোনাল ইনফরমেশন কি লিক হয়ে যেতে পারে, পাসওয়ার্ড, ব্রাউজারের সেভ পাসওয়ার্ডও কি চলে যেতে পারে হ্যাকারের কাছে। এই ধরনের লিঙ্কে ক্লিক করা যাবে না, এটাও কিন্তু এক ধরনের স্ক্যাম। সো আমরা তারপরটাই দেখি ইন্টারেস্টিং কিছু দেখানো যায় কিনা। ওটার মধ্যে নাই, এটার মধ্যে নাই। আমার রেসপন্স রেট ঠিক রাখার জন্য আমার কি ব্ল্যাঙ্ক মেসেজ দিতে হবে, ঠিক আছে। সো বাকি যে মেসেজগুলো আছে এটাও আমি দেখতে পাচ্ছি, এইটাও একটা ইন্টারেস্টিং মেসেজ। এই মেসেজটাই আমার স্টুডেন্টের আসছে, বলছে যে ভাই আমার অর্ডার আসছে, প্লিজ তাড়াতাড়ি হেল্প করেন। আমি যখন তার সাথে গুগল মিটে জয়েন করলাম এবং এই মেসেজটা দেখে বললাম আল্লাহু আকবার,
স্টুডেন্ট তো তাই না, নতুন ফাইবারে এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক। দেখেন এখানে কীভাবে মেসেজ দিয়েছে, হ্যালো ডিয়ার সেলার, সাবজেক্ট দিয়েছে ইম্পর্টেন্ট নোটিস, খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিস, নিউ অর্ডার রিসিভড, একটা অর্ডার রিসিভ করছে, ডিয়ার ইউজার নেম, আমার যে আইডির ইউজার নেম দেওয়া আছে, উই আর প্লেস টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ রিসিভ এ নিউ অর্ডার, মানে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে আমি একটা নতুন অর্ডার পেয়েছি, অর্ডার রেফারেন্স নাম্বার এটা, প্লিজ নোট দিস অর্ডার ইজ কারেন্টলি অন হোল্ডে আছে ডিউ টু রাউটিং সিকিউরিটি রিভিউ অফ ইউর অ্যাকাউন্ট। কিসের রাউটিং সিকিউরিটি? টু আপলোড দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড সেফটি অফ আওয়ার প্ল্যাটফর্ম উই হ্যাভ ইনিশিয়েটেড এ ভেরিফিকেশন প্রসেস। আবারও বলতেছে ওই যে ভেরিফিকেশনের কথা, 24 ঘন্টায় না করলে ঝামেলা হবে, আর এই লিঙ্কে গিয়ে ভেরিফিকেশন করুন, ভেরিফিকেশন করলে কি আপনি অর্ডার পেয়ে যাবেন, এমন কিছু না, এই লিঙ্কে ক্লিক করলে বাস খেতে হবে বাস। সো বিষয়গুলো এমন, যারা নতুন ফ্রিল্যান্সার ফাইবারে নতুন জয়েন করেছেন তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। স্ক্যামিংয়ের শিকার একবার হয়ে গেলে অনেক প্রবলেম হবে, দেখবেন যে ওইখান থেকে বের হওয়াটা সো টাফ, ব্যাকডোর রয়ে যায় অনেক। সো বিষয়গুলো সাবধানে রাখবেন, যারা এই ভুলগুলো করেছেন সামনে আরও এই বিষয়গুলোতে অ্যালার্ট থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। সো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।